হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আমি নাবিদ বার্লিন থেকে। সো আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা শুনলে শুরুতে আপনার মনে হবে এটা কি আদৌ সম্ভব। ওকে, সো টপিকটার নাম হলো রিকারশন। কি? রিকারশন। ইয়েস। সো প্রোগ্রামিংয়ের ভাষায় যখন একটা ফাংশন লাইক নিজেকেই কল করতে থাকবে তখন আমরা তাকে কি বলি? রিকারশন, রাইট? সো শুনতে একটু আজব লাগছে যারা একদমই নতুন, ধরে নিচ্ছি আপনি একদমই নন টেকনিক্যাল। যারা ব্যাচেলারে ছিল তারা তো অবশ্যই জানে। সো নিজেকে নিজে আপনি যখন কল করবেন সেটা তো চলতেই থাকবে, রাইট? সো থামবে কখন? এটা একটা কোশ্চেন। সো আমরা বোঝার চেষ্টা করি তাহলে এটা থামবে কখন। আচ্ছা, সো রিকারশন মানে হলো লাইক একটা বড় সমস্যাকে ছোট ছোট একই রকম টুকরায় ভাগ করে ফেলা, আর কিছুই না। সো ধরেন আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার পেছনে আরেকটা আয়না। আপনি কি দেখবেন একটু চিন্তা করেন। আমরা কিন্তু প্রায় সেলুনে গেলে, বাংলাদেশের সেলুনে গেলে এই জিনিসটা দেখতাম, রাইট? আমার সামনে আয়না, পিছনে আয়না এবং আয়না 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 আয়না, তাই না? এক্সাম্পলটা দারুণ। সো আপনি কি দেখবেন চিন্তা করেন। আয়নার ভিতরে আয়না আর তার ভেতর আরেকটা আয়না। সো এই যে একই ছবি আপনি যে বারবার রিপিট দেখছেন, এইটাই হলো আপনার রিকারশন। আমি এই কাজটা অনেক করতাম। সো যখন চুল কাটতো আমি বারবার খালি তাকাইতাম, আয়না 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 কীভাবে হইতো। আচ্ছা, সো প্রোগ্রামিংয়ে আমরা যখন দেখি একটার কাজ লাইক বারবার করতে হবে, ওকে, কিন্তু প্রতিবার আসলে ইনপুটটা একটু করে ছোট হয়ে আসছে, তখনই আমরা রিকারশন ব্যবহার করব। সো ধরেন আমি ফ্যাক্টোরিয়াল বের করা অথবা ফিবোনাচ্চি সিরিজের কথা যদি বলি। সো আমরা যদি একটা বড় প্রবলেমকে বলি, ওকে, সো আমি জাস্ট এক ধাপ কাজ করব এবং বাকিটা তুমি নিজেই নিজেকে করিয়ে নেবে, লাইক এই টাইপের যদি ফিলোসফি হয় তখন আমরা রিকারশন ইউজ করব। কিন্তু রিকারশনের সবথেকে ডেঞ্জারাস যেই পার্টটা সেটা হলো যে যদি আপনি ওকে থামতে না বলেন তবে সে কিন্তু আপনার মেমোরি ক্র্যাশ করে দিবে, একদম মানে নির্ঘাত করেই দিবে, এবং যেটাকে আমরা বলি স্ট্যাক ওভারফ্লো, এবং ওখান থেকে নামটা এসেছে। ওকে, স্ট্যাক ওভারফ্লো। ওকে, সো এর জন্যই আপনার রিকারশনে সবসময় একটা বেস কেস থাকবে। সো আপনার থামার একটা নিয়ম অবশ্যই আপনার রিকারশনে লিখে রাখতে হবে। সো আয়নার ভেতরের ফর এক্সাম্পল প্রতিচ্ছবি দেখতে দেখতে একটা সময় কিন্তু সেটা আর দেখা যায় না, রাইট? বা একদম অন্ধকার হয়ে যায়। কোডিংয়েও কিন্তু আপনাকে বলে দিতে হবে যখন ইনপুট 1 হবে ফর এক্সাম্পল, তখন থেমে যাও প্লিজ। আর এই থামাটাই হলো একজন আপনার গুড প্রোগ্রামারের সাইন, আমি যদি বলি। সো আপনার ইন্টারভিউতে রিকারশন হলো আপনার কি বলবো, সোর্ড, থান্ডার ক্যাটস, সোর্ড। সো বড় বড় প্রবলেম যেমন ডাইনামিক প্রোগ্রামিং বা ট্রিসের সমাধান কিন্তু রিকারশন ছাড়া আপনি করতেই পারবেন, আপনি চিন্তাই করতে পারবেন না রিকারশন ছাড়া। সো শুরুতে এটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু একবার যদি আপনার মাথায় আসে, রিকারসিভ থিঙ্কিংটা যদি একবার মাথায় ঢুকে যায়, তখন কিন্তু যে কোনো হার্ড প্রবলেম জাস্ট আপনি কয়েক লাইন কোড সলভ করে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। সো নেক্সট পর্বে আমরা আলাপ করব ট্রিস নিয়ে। আশা করি আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন, কারণ কি বলে, সামনে আরও কিছু ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের টপিক আসছে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ট্রিস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নাবিদ ইন মোশন। থ্যাংক ইউ ভেরি মাচ।